ওকে, এখন হচ্ছে কি আমাদের 53 প্রবলেমটা অন্য প্রবলেমগুলোর তুলনায় একটু কঠিন মনে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেখা যায় জিনিসটা কি করতে হবে। y 2y plus 1 root over dy। এক্ষেত্রে আমরা যদি দেখি সাধারণত y dy আমাদের যদি কখনো y স্কোয়ার থাকতো তাহলে আমরা সেটা ইন্টিগ্রেট করলে পাইতাম হচ্ছে গিয়ে 2y dy সামথিং লাইক দ্যাট। বাট এখানে আমাদের কোনো y স্কোয়ার নাই। সুতরাং এই কারণে সমস্যাটা একটু কঠিন হয়ে গেছে। অন্য কোনো উপায়ে ট্রাই করে দেখা যেতে পারে, বাট এর আরেকটা হচ্ছে গিয়ে যখন সবগুলো এভাবে থাকে তখন রুট ওভার আমরা যদি একটা হাফ দিয়ে গুণ করি তাহলে উপরে 2 দিয়ে গুণ করতে পারবো 2y। আমরা এটাকে এভাবে লিখতে পারি 2y plus 1। আমরা এটাকে এভাবে লিখতে পারি dy। নিচে হাফ দিয়ে গুণ করলাম, হাফ দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম। আবার এটাকে এইভাবেও লেখা যেতে পারে হাফ অফ 2y plus 1 minus 1। 2y এর সাথে 1 যোগ করা হলো এবং 1 বিয়োগ করা হলো। আর নিচে থাকলো হচ্ছে গিয়ে root 2y plus 1 dy। এটা কিভাবে থাকলো। এখন এটাকে আমরা তাহলে এইভাবে দুই ভাগে ভাগ করে দিতে পারি। এক ভাগে থাকবে হচ্ছে আমাদের হাফ সবসময় আমাদের বাইরে থাকবে। ইন্টিগ্রাল অফ 2y plus 1 divided by root over 2y plus 1 dy minus 1 over 2y plus 1 dy। এভাবে দুই ভাগে ভাগ করে দিতে পারি। এভাবে যদি দুই ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে আমাদের এই অংশে থাকলে কি হাফ অফ, এখানে থাকলো কি 2y plus 1, এটার সূচক হচ্ছে 1, নিচের সূচক হচ্ছে কি হাফ। তাহলে থাকলো কি 2y plus 1। আমরা জানি সূচকের সূত্র অনুযায়ী উপরের সূচক মাইনাস নিচের সূচক, নিচের সূচক হচ্ছে হাফ dy মাইনাস, এখানে আমরা কি লিখতে পারি 2y minus 2y plus 1 হাফ মাইনাস হাফ। এভাবে লিখতে পারি dy। দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন তাহলে আমাদের এটা আসলে কি 1 মাইনাস হাফ। তার মানে এটা হচ্ছে গিয়ে আসলে আমরা যদি এখানে এটা একবার লিখে দিই তাহলে এখানে এটা হয় হচ্ছে গিয়ে, এখানে এটা হয় হচ্ছে গিয়ে হাফ। 1 মাইনাস হাফ ছিল, সুতরাং এটা হাফ। সুতরাং আমাদের দুইটা আসলে একই রকম। একত্রে আমরা যদি ইন্টিগ্রেট করে দিই হাফ অফ 2y plus 1, এটাকে আমরা কি ধরতে পারি 2y plus 1 কে আমরা u ধরতে পারি। 2y plus 1 is equal to u বা 2dy is equal to du। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, সুতরাং dy is equal to half of du। দেন এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে u to the power half into half du minus u to the power minus half into half of du। সুতরাং আমাদের ইন্টিগ্রেটটা এখন অনেক সহজ হয়ে গেল। তবে এখন যদি আমরা ইন্টিগ্রেটটা করি তাহলে বাম পাশের অংশ থেকে আসছে আমাদের কি, আগে আমরা হাফটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রাল অফ ইউ টু দি পাওয়ার হাফ। আমরা আরেকটা হাফ ছিল, এই হাফটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। সুতরাং হাফ অফ ইউ টু দি পাওয়ার হাফ অর্থাৎ ইউ টু দি পাওয়ার 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1 এটা আসলো। সেকেন্ড অংশ থেকে আমাদের কি আসলো, অর্থাৎ মাইনাস সেকেন্ড অংশ থেকে আসছে আমাদের হচ্ছে গিয়ে হাফ বাইরে চলে আসলো। এরপরে ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1। সো দ্যাটস ইট। তাহলে আমরা যদি এখানে আরেকটা হাফ কমন নিই তাহলে 1/2 ইন্টু 1/2 আমাদের এখানে কি থাকলো ইউ টু দি পাওয়ার 3/2 ভাগ 3/2 মাইনাস ইউ টু দি পাওয়ার 1/2 মাইনাস হাফ প্লাস 1 অর্থাৎ 1/2 ডিভাইডেড বাই 1/2। সুতরাং এটাকে আমরা যদি আরেকভাবে লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে 1/4 আর এখানে উল্টো দিলে গুণ 2/3 ইউ টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইউ টু দি পাওয়ার 1/2। সুতরাং এটাকে আমরা লিখতে পারছি, যদি আমরা 2 আবার কমন নিয়ে ফেলি 2/4, যেটাকে আমরা লিখতে পারি 1/2 কাটাকাটি করলে 1/3 ইউ টু দি পাওয়ার 3/2। ইউ কি, ইউ এর মান ছিল হচ্ছে গিয়ে 2y plus 1 অর্থাৎ 2y plus 1 to the power 3/2 minus 2 u to the power 1/2 মানে হচ্ছে কি 2y plus 1 1/2। দ্যাটস ইট। এভাবে জিনিসটা একটু সাজিয়ে নিয়ে লিখতে হবে। ও সবসময় ইন্টিগ্রেশনের পরে একটা করে কনস্ট্যান্ট থাকবে প্লাস সি।
54 54টাও অনেকটা একই রকম। 54 এর ক্ষেত্রে একটু কাজ করতে হবে কিরকম, সেটা হচ্ছে কি x রুট ওভার 4 মাইনাস x dx। এক্ষেত্রে আমরা দেখছি এখানে ভেতরেও আছে x, বাইরেও আছে x, সুতরাং আমাদের সেই আগের তথাকথিত নিয়মটা কাজে লাগবে না। সেক্ষেত্রে আমাদের এখানে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন আমরা কি করতে পারি, x এখানে আছে কি 4 মাইনাস x ভেতরে, তাই না? তার মানে আমরা এটা কি করি 4 আচ্ছা প্রথমে আমরা একটু ধাপে ধাপে করি, জিনিসটা যাতে বোঝা যায়। ইন্টিগ্রাল অফ মাইনাস এক্স, বাইরে একটা মাইনাস নিলাম, ভেতরে একটা মাইনাস নিলাম, যাতে মাইনাসে মাইনাসে ঠিক থাকে সবকিছু। রুট ওভার 4 মাইনাস এক্স, দ্যাটস ইট, ডিএক্স। এটাকে আরেকটু ভেঙে লিখলে মাইনাস 4, সরি মাইনাস ইন্টিগ্রাল অফ, এখানে আমরা যেটা করতে পারি 4 মাইনাস 4, 4 মাইনাস 4 করলে 0 হয়, তাই না? নো প্রবলেম। সুতরাং মাইনাস এক্স, 4 মাইনাস 4 মাইনাস এক্স, মাইনাস এক্স কে আমরা এইভাবে লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ 4 মাইনাস 4 এ কাটাকাটি হয়ে যাবে। কিন্তু কেন আমরা এটা লিখছি? আচ্ছা এটাকে আমরা এইভাবে না লিখে একটু অন্যভাবে লিখি। কিরকম? আমি ছোট্ট একটা ভুল করে ফেলছি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস ইন্টিগ্রাল অফ 4 মাইনাস এক্স মাইনাস 4, এভাবে লিখতে পারি। যেহেতু ভেতরে আমাদের 4 মাইনাস এক্স আছে, সুতরাং আমি একটা 4 মাইনাস এক্স নিয়ে আসলাম এখানে। সাথে আমি কি করলাম, যেহেতু একটা অতিরিক্ত 4 নিয়ে এসেছিলাম এখানে, সুতরাং একটা 4 আমি বিয়োগ দিয়ে দিলাম। বাকি থাকলে হচ্ছে কি এখানে আমাদের 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স টু দি পাওয়ার, রুটের ভেতরে ছিল, সুতরাং সূচক হচ্ছে গিয়ে হাফ ডিএক্স। তাহলে এটাকে আমরা দুই ভাগে ভেঙে দিতে পারি। একটি হচ্ছে গিয়ে মাইনাস ইন্টিগ্রাল অফ, মাইনাসটা পুরোপুরি বাইরে রাখলাম, 4 মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। আরেকটি হচ্ছে কি মাইনাস 4, এটা দিয়ে যখন আমি এটাকে গুণ করছি তখন হচ্ছে মাইনাস 4 ইন্টু 4 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। দুই ভাগে ভাগ হয়ে গেল। জিনিসটা এখন অনেকটা ইজি হয়ে গেল, দেখা যাক কি কারণে। দুইটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স সাপেক্ষে, ডিএক্স সাপেক্ষে। তাহলে এটাকে আরেকভাবে যদি আমরা ভেঙে লিখি তাহলে হচ্ছে গিয়ে এই মাইনাস দিয়ে এখন আমরা গুণ করে দিতে পারি, থার্ড ব্র্যাকেট তাহলে রাখা লাগবে না। মাইনাস এটা হচ্ছে কি 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 1, 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 এর 2, তাহলে 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2, এই 1 প্লাস এই 1/2, মাইনাস এই মাইনাস এবং এই মাইনাস এখন এখানে প্লাস হয়ে গেল। 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 এর 2 ডিএক্স। সো আমরা এখন এটাকে লিখতে পারছি হচ্ছে গিয়ে সরাসরি যদি এখন আমরা ইন্টিগ্রেট করে দিতে পারি, অথবা আমরা যদি ধরে নিতে পারি যে 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ইউ, তাহলে মাইনাস এক্স মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ, বা ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ। সো আমরা এখন যদি এখানে মান বসিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে মাইনাস ইউ টু দি পাওয়ার 3 এর 2, আর এখানে হচ্ছে গিয়ে ডিএক্স এর মান লিখতে পারবো আমরা মাইনাস ডিইউ। সুতরাং এখানে ডিইউ বসালাম, এখানে বাইরে প্লাস করে দিলাম। একইভাবে এখানে আমরা লিখতে পারছি কি এটা প্লাস হয়, ওকে আমরা লিখতে পারি 4 ইন্টিগ্রাল অফ 4 মাইনাস এক্স, আচ্ছা এটাকে আমরা ইউ লিখে দিলাম ইউ টু দি পাওয়ার 1 এর 2, আর ডিএক্স এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস ডিউ। সুতরাং ডিউ এখানে বসালাম আর এখানে বাইরে মাইনাস করে দিলাম। সো জিনিসটা অনেক সিম্পল হয়ে গেল। এখন যদি এই ইন্টিগ্রেশন আমরা শেষ করি এখানে, তাহলে হচ্ছে কি আমাদের বাম পাশের অংশ থেকে আসছে হচ্ছে সমান সমান ইউ টু দি পাওয়ার 3 এর 2, সেটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কি হবে, ইউ টু দি পাওয়ার 3 এর 2 প্লাস 1 বাই 3 এর 2 প্লাস 1, এবং পরের অংশ মাইনাস 4 ইউ টু দি পাওয়ার হাফ ছিল, সুতরাং ইউ টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কি ইউ টু দি পাওয়ার 3 এর 2 প্লাস 1, যেটা হয় হচ্ছে ইউ টু দি পাওয়ার 5 এর 2 ডিভাইডেড বাই 3 এর 2 প্লাস 1, হোয়াট ইজ দ্যাট, সেটা হচ্ছে গিয়ে 5 এর 2 মাইনাস 4 ইউ টু দি পাওয়ার 3 এর 2 বাই 3 এর 2 প্লাস সি। এখন যদি আমরা সবকিছু উল্টে দিই তাহলে হচ্ছে গিয়ে 2 এর 5 ইউ টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2 বাই 3 ইন্টু ইউ টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস সি। এখন এখানে ইউ এর মান বসিয়ে দিলে চলে আসবে। ইউ এর মানটা কি, ইউ এর মান হচ্ছে 4 মাইনাস এক্স, অর্থাৎ ইজ ইকুয়াল টু 2 বাই 5 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস 4 অর্থাৎ 8 বাই 3, হোয়াট ইজ দ্যাট, ইউ টু দি পাওয়ার 3 এর 2 অর্থাৎ
4 minus x to the power 3 এর 2 plus c. That's it. সুতরাং জিনিসটা করার আগে একটুখানি আমাদের সাজিয়ে নিতে হবে। দেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে কি 55 এ sin কিউব 2 থিটা। এই সবগুলো অঙ্ক ক্ষেত্রে অন্য অঙ্কগুলো থেকে একটু ডিফারেন্ট, সেক্ষেত্রে sin কিউব 2 থিটা আসলে এখানে ধরার কিছু নেই। আমাদের কি করতে হবে, এখানে আমাদের যেটা করতে হবে sin স্কয়ার 2 থিটা ইনটু sin 2 থিটা, এইভাবে বসানো যায় d থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার 2 থিটা সমান জানি 1 প্লাস cos স্কয়ার 2 থিটা। সম্ভবত এটা, তাই না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে কি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, ওকে, ইনটু sin থিটা d থিটা। এখন আমাদের অঙ্কটা সলভ করা যাবে কিভাবে? অঙ্কটা হচ্ছে কি, এখন আমরা যদি ধরে নিই যে cos 2 থিটা সমান যদি আমরা u ধরে নিই, তাহলে du সমান আমরা পাবো হচ্ছে কি cos 2 থিটাকে বা cos কে আমরা ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস sin, অর্থাৎ মাইনাস sin 2 থিটা ইনটু 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে এখন আসবে এখন 2 ইনটু d থিটা। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই 2 এবং মাইনাসকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 1 এর 2 du is equal to sin 2 theta d theta। তাহলে আমরা পেয়ে গেলাম sin 2 theta d theta এর মান। এই মান যদি এখন আমরা এখানে এসে বসাই, তাহলে sin this is 2 theta, sin 2 theta d theta এর মান আমরা বসাতে পারছি এখানে হচ্ছে কি minus half of du, এবং এটা হচ্ছে গিয়ে 1 plus u square, 1 minus u square। তাহলে আমাদের জিনিসটা আসছে 1 minus u square and minus half of du, যেটাকে যদি আমরা একটু সিম্পল করি তাহলে আসছে হচ্ছে কি মাইনাস হাফ বাইরে চলে আসলো, 1 minus u square du, যেটাকে আমাদের ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে কত, মাইনাস হাফ, ইন্টিগ্রেট করলে du, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, সুতরাং প্লাস হাফ অফ u স্কয়ার du। আলাদা আলাদা করে ফেললাম দুইটা, যেহেতু যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকলে এভাবে আলাদা করে ফেলা যায়। সমান সমান হাফ অফ du কে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে গিয়ে u প্লাস হাফ অফ u স্কয়ার কে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে গিয়ে e টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। এখানে আমরা u এর মান যেটা এখানে ছিল হচ্ছে গিয়ে cos 2 থিটা, এটা বসিয়ে দিলে বাকি অংশ হয়ে যাবে। সো এইভাবে আমাদের প্রথমে এই তিন লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের যদি চলে যায় 56 এ, 56 এ sec to the power 4 3 theta d theta। তাহলে এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেক্ষেত্রে কাজটা কি রকম হবে? আমরা যদি একটা কাজ করতে পারি sec to the power 4 theta, sec square theta into sec square theta, এটা বসানো যায় 3 theta 4 ছিল, 4 কে আমরা 2 ভাগে ভাগ করে ফেলতে পারি, d theta। এখন আরেকটা কাজ করা যেতে পারে, sec স্কয়ার সমান আমরা জানি কি 1 প্লাস tan স্কয়ার, সম্ভবত sec স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, sec স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার। কিন্তু তাতে কি আমরা আমাদের যেটা চাচ্ছি সেটা পাবো? ওকে, দেখা যাক। তাহলে সেক্ষেত্রে আমরা sec স্কয়ার যদি ভেঙে দিই, তাহলে 1 প্লাস tan স্কয়ার 3 থিটা, sec স্কয়ার রুল ভেঙে দিলাম, এবং এখানে থাকলো হচ্ছে কি sec স্কয়ার 3 থিটা d থিটা। এখন আমাদের হয়ে যাবে, যদি আমরা tan থিটা u সমান যদি ধরে নিই tan 3 থিটা, তাহলে du সমান আসে কি tan কে যদি আমাদের ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আসে sec স্কয়ার 3 থিটা ইনটু 3 থিটাকে ডিফারেন্সিয়েট করলে 3 ইনটু d থিটা। দেন আমরা লিখতে পারছি 1/3 du is equal to sec স্কয়ার 3 থিটা ইনটু d থিটা। sec স্কয়ার 3 থিটা d থিটার মান যদি আমরা এখানে বসায় দিই, তাহলে সেটা আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 1/3 u du। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রাল হয়ে গেল হচ্ছে 1 প্লাস u স্কয়ার and 1 প্লাস u স্কয়ার 1/3 du। এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে 1/3 ইন্টিগ্রাল অফ du প্লাস 1/3 ইন্টিগ্রাল অফ u স্কয়ার du, যে এইটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম এবং 1/3 গুণ করে দিলাম। তাহলে আমাদের আসছে কি 1/3 du কে ইন্টিগ্রেট করলে আসে u প্লাস 1/3 u স্কয়ার কে ইন্টিগ্রেট করলে আসে u3 ডিভাইডেড বাই 3 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c।